কাপ্তাই জেটিঘাট থেকে আমাদের নৌকাটি অল্প কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের চোখের সামনে ধরা দিতে লাগলো এই রোমাঞ্চকর দৃশ্যগুলি। রোমাঞ্চকর এই কাপ্তাই লেক ভ্রমণে আমার সঙ্গী ছিল প্রিয় বন্ধু কাউসার। কাপ্তাই লেকের এই রূপ দেখে দুই বন্ধু হাত বাড়িয়ে স্বাগত জানালাম প্রকৃতিকে। আমাদের সামনে থেকে আসা এই বোটগুলিকে দেখুন না, কি সুন্দর মানিয়েছে এই কাপ্তাইয়ের সাথে। সবুজ পানির সাথে কি অপরূপ লাগছে, যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিল। এই দৃশ্যটিকে দেখুন না, কি শব্দ দিয়ে উপস্থাপন করব এটিকে। পাহাড়ের উপর এই ছোট ছোট ঘরবাড়ি, এ যেন এক রূপকথার রাজ্য। নৌকার পেছনে দাঁড়িয়ে ফেলে আসা সেই দৃশ্যগুলি কি অপরূপই না লাগছিল আমার কাছে। কিভাবে বা এই দৃশ্যগুলির অনুভূতি প্রকাশ করব, শব্দই যে নেই আমার কাছে। এই দৃশ্যটিকে দেখুন, একজন মাঝি একটা ডিঙ্গি নৌকা নিয়ে কিভাবে মাছ শিকারের আশায় ঘুরে বেড়াচ্ছেন কাপ্তাই লেকে। এই সবুজ পানি আর সবুজ পাহাড়ের মিতালি কি এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে আমাদের সামনে। মায়াবী এই দৃশ্যের ছবি কিভাবে বা ভুলবো আমি। কাপ্তাই লেক, রাঙামাটি, তুমি কতই না সুন্দর। এবার আমরা প্রবেশ করছি একটি ক্যানেলে, যার দুই পাশে পাহাড় আর মধ্যখানি ছুটে চলেছে আমাদের সেই নৌকাটি। কি এক অপরূপ দৃশ্য। নৌকার এই দৃশ্যটিকে একবার দেখুন। ঠিক এ কারণেই বোধহয় রাঙামাটিকে বলা হয় রূপের রানী। কাপ্তাই লেকে চলতে চলতে এবার আমরা প্রবেশ করলাম এক নীরব শান্ত পানির মধ্যে। এই বিশাল লেকে এই সুন্দর শান্ত সবুজ পানি দেখে আমি সত্যি অভিভূত হলাম। এখনো পর্যন্ত এই বিশাল কাপ্তাই লেকের খুবই ক্ষুদ্র অংশ আপনাদেরকে দেখাতে পেরেছি। আপনারা আসলে হয়তো বা আরো অনেক বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন।